আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি র‍্যান্ডম একটি ব্লগ নিয়ে এসেছি। সারাদিনের টুকিটাকি যে কাজগুলো করেছি সেগুলোর একটি ভিডিও। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, কিছুদিন যাবত ভিডিও আপলোড করতেছি। তো আপনারা আমার কিছু কিছু ভিডিও যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার ভিডিওতে কোথায় কি হচ্ছে, ভুল হচ্ছে এটি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার পর ভাবলাম আজকে অনেক সকালবেলা উঠেছি, তো ১ ঘন্টা একটু পড়াশোনা করা যাক। তারপর আমি এখানে সকালবেলা ম্যাথ নিয়ে বসেছিলাম, কারণ ঘুম থেকে ওঠার পর ব্রেন অনেক শার্প থাকে, এ সময় ম্যাথ করলে অনেক ভালোভাবে ক্যাচ করে। এরপর আমি ১ ঘন্টা ম্যাথ করার পর তারপর আমি সকালের নাস্তা করার জন্য চলে গেলাম। এখানে আমি সকালবেলা রুটি ছেঁকে নেব এবং ডিম ভাজি করে সকালের নাস্তাটা সেরে নেব। এরপর আমি খুব তাড়াহুড়া করে ফার্স্ট দুপুরের রান্নাগুলো কমপ্লিট করতেছিলাম, কারণ আমি একটু বের হব, আমাদের বাসায় চলে যাব। তো ঝটপট অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম রান্নাবান্নার জন্য, এজন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। একটি বিষয় আসলে বলতে ইচ্ছা করতেছে। আমাদের চারপাশে কিছু মানুষ থাকে যারা অনেক টক্সিক মন মানসিকতা লালন করে, কিন্তু আমরা তাদেরকে নিয়েই থাকি, কিন্তু অনেক কিছুই চাইলেও বলতে পারি না। এক্ষেত্রে আমার মনে হয় এদের সাথে যেভাবে ডিল করা উচিত, চুপচাপ থাকা উচিত এদের সাথে। আবার দেখা যায় যদি আপনারা খুবই শান্তশিষ্টভাবে চুপচাপ এদেরকে সহ্য করতে থাকেন, তাহলে এরা মনে করে যে এরা যা বলতেছে, যা করতেছে এগুলোই সঠিক। তো মাঝে মাঝে ওনাদেরকে ভুল ধরিয়ে দেওয়া উচিত এবং ওনাদের সাথেও ডিবেট করা উচিত, এটা আমার মনে হয়। কারণ এসব মানুষকে সুযোগ দিলে তারা একদম পেয়ে বসে। তবে আমার মনে হয় যদি মাত্রাতিরিক্ত কোনো কিছু হয়ে যায় তাহলে অবশ্যই বিচার জায়গা মতো দেওয়া উচিত। কারণ আপনি যদি বিচারটা জায়গা মতো দেন তাহলে তারা উচিত শিক্ষা পাবে বলে আমার মনে হয়। এজন্য সবসময় দুঃখ কষ্ট বা সুখের সময় শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের, এবং বিপদের সময় বা দুঃখের সময় সবসময় আল্লাহকে স্মরণ করা এবং তার কাছেই সব কিছু শেয়ার করা। কারণ আল্লাহর কাছে মন খুলে সব কিছু শেয়ার করলে আপনি এতটা শান্তি পাবেন যেটা অন্য কোথাও গিয়ে পাবেন না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে আমার সবগুলো রান্না অলমোস্ট কমপ্লিট। আমি বেগুন ভেজে নিয়েছি এবং আজকে পাবদা মাছের ঝোল করব একটু টমেটো দিয়ে। এই সিম্পল রান্নাবান্নাগুলো করে আমি বের হয়ে যাব। আসলে সব কথা সবসময় বলতেও ইচ্ছা হয় না, আবার না বলেও থাকা যায় না। আপনি যখন আপনার মনের কথাগুলো শেয়ার না করতে পারবেন দীর্ঘদিন ধরে, সেগুলো লালন করতে থাকলে খুবই বোঝা লাগে। আর যখন আপনারা মন খুলে নিজের কষ্টগুলো বা চেপে রাখা কষ্টগুলো যখন শেয়ার করতে পারবেন কারোর সাথে, তখন দেখবেন যে অনেকটা হালকা লাগছে। কিন্তু অবশ্যই এটা আগে শিওর হবেন যে যার কাছে বিষয়গুলো বলতেছেন সেটা আপনার জন্য নিরাপদ জায়গা কিনা, এটা অনেক বেশি দরকার। কারণ কিছু মানুষ আছে যে আপনার দুঃখের কথা শুনে আবার সেটা আরেক দিক দিয়ে আরেকজনের কাছে বলে বেড়ালো বা আপনাকে ছোট করে কথা বললো, আবার তারাই আপনাকে খোঁচা দিয়ে আবার এটা স্মরণ করিয়ে দিল। তাদের কাছে বলা উচিত যারা হয়তো বা আপনাকে কোনো সলিউশন দিবে, অথবা আপনাকে কোনো সলিউশন না দিতে পারলেও বলবে যে ইটস ওকে, এটা ঠিক হয়ে যাবে, বা আপনাকে একটা সান্ত্বনামূলক একটা কথা বলবে। তো যাই হোক, আমি আজকে তাওয়াতে পাবদা মাছ ভাজতেছিলাম, কারণ পাবদা মাছ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গিয়ে লেগে যায়। তো পাবদা মাছ যখন হলুদ মরিচ দিয়ে মাখানো হয় তখন একটু তেল দিয়ে মাখিয়ে নিলে এবং তেলটা প্রপার গরম হয়েছে কিনা বা তাওয়াটা ঠিকমতো গরম হয়েছে কিনা এটা মেক শিওর করে তারপর পাবদা মাছগুলো ভাজলে তাহলে সেগুলো আর তাওয়াতে লেগে যাবে না। তো এরপর আমি পেঁয়াজগুলো ভালো করে ভুনে নিয়েছি। এরপর একটুখানি আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ঠিকমতো এটিকে কষিয়ে নিয়েছি এবং তারপর একটু টমেটো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি। কারণ এই তরকারি মানে মাছের ঝোলটা একটু ভালো করে মশলাটা ভুনে নিলে খেতে খুবই ভালো হয়। এরপর আমি ভুনে নেওয়ার পর গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার পরেই আমি মাছগুলো দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়া
আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটুখানি গরম মশলা গুঁড়ো ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো টেস্ট হয়। এই তো আমার রান্না হয়ে গেছে। এরপর আমি শাওয়ার নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। এখানে একটি লাউ গাছ বোনা হয়েছে, লাউ গাছে লাউ ধরেছে অনেকগুলো, দেখতে খুবই ভালো লাগছিল। আর ছাদে এখানে দেখতে পাচ্ছিলাম কবুতরও এসেছে রোদ পোহানোর জন্য। তো এরপর আমি সন্ধ্যাবেলা একটু বাহিরে গিয়েছিলাম, অনেক ইচ্ছে করতেছিল ফুচকা খেতে। তো আমাদের এখানে একটি রেল লাইন রয়েছে, ওইখানে এই জায়গার ফুচকাটা অনেক বেশি মজা ছিল। এরপর একটু হাঁটাহাঁটি করলাম আমরা। এই দেখুন, বলতে বলতে ট্রেন চলে এসেছে। শীতের মধ্যে আসলে রাতের বেলা বের হতে একটু ভালোই লাগে। এরপর এখান থেকে চলে গিয়েছিলাম আমরা আরেকটু সামনে, সেখানে এই মামাটার দোকানে এত সুন্দর একটা মালাই চা, এটা না হলেই না। আর আমার চায়ের সাথে চিপস খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার চায়ের সাথে চিপস ভালো লাগে আমাকে জানাতে পারেন। অনেকে এটা উইয়ার্ডভাবে নিতে পারে, বাট এটা আমার অনেক অনেক পছন্দ। এই ছিল আজকের মতো।